আসসালামু আলাইকুম। আজকে বেলে মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব। তো এর জন্য বেলে মাছগুলো আমি ভেজে নিব। বেলে মাছগুলো ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছি। তো এখন গরম তেলে দিয়ে দিলাম, এগুলো ভেজে নিব। মাছগুলো আমি দুই পিস খুব সুন্দর করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। তো মাছগুলো উঠিয়ে আমি ওই তেলে পেঁয়াজ দিয়ে দিছি, আর কিছু তেল দিয়ে দিব। পেঁয়াজের সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিছি। আর এখন দেব আদা রসুন বাটা। ছোট মাছ যেহেতু, এর জন্য অল্প পরিমাণে দেব আদা রসুন। এখন শুকনো মশলাগুলো দেব, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো কিছু অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো আমি খুব ভালো করে কষাবো। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, কষানোর পর্যায়ে আমি দিয়ে দিব কিছু আলু, কেটে রাখা আলু। তো আলুগুলো এটার সাথে মিক্স করব। এ পর্যায়ে দেব একটু লবণ আর অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। আলুগুলো এবার আমি ঢাকনা দিয়ে দিব। তো এখন দেখব আলুর কি অবস্থা। তো আলুগুলো কষানো হয়ে গেছে। এখন এই রেসিপিতে আমি আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে কিছু করলা কেটে রেখেছি। তো করলাগুলো এখন আমি দিয়ে দিব। করলা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে তেতা হয়ে যাবে। এর জন্য আমি অল্প একটু মিক্স করে তারপরে আমি পানি দিয়ে দিব এটাতে। তো এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব পানি। তো এমন পরিমাণে দিব যেন করলাটা সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা একদম মাখা মাখা হয়। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো আমার তরকারিটা বলক উঠে গেছে। তো এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভেজে রেখে দিছি, তো সেগুলো এখন দিয়ে দিব ছড়িয়ে। এখন আর আমি ঢাকনাও দিব না, আর এভাবেই রান্না হবে। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিছি। তো এভাবে আমি ঝোলটা শুকিয়ে নিব আর একদম মাখা মাখা করে এটা রান্না করব। তো হয়ে গেছে আমার দারুণ স্বাদের করলা দিয়ে বেলে মাছ।